থেকে কি করে বিগড়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু বড় বড় কার্যকলাপ আছে, যেমন হিলফুল ফুজুল তিনি করেছিলেন 12 বছর বয়সে। 15 দেওয়া আছে, কোথাও 12 আছে, বা 16-17 ধরি, এরকম বয়সে তিনি কি করেছেন? সামাজিক সংগঠন করেছেন। কেন করেছেন? যে অন্যায়ভাবে যেন যুদ্ধ বিগ্রহ না হয়। আচ্ছা, আপনি চিন্তা করেন, আমাদের ছেলে মেয়েরা মারামারি দেখলে এটা কি বন্ধ করার টেন্ডেন্সি এখন আমাদের ছেলে মেয়ের ভিতরে আছে, নাকি ওইখানে একটু কেরোসিন তেল একটু ঘি দিতে পারলে ভালো হয়? এরকম কারণ হচ্ছে যে আমাদের ছেলে মেয়েরা ভীতু তৈরি হচ্ছে, আক্রমণাত্মক মানসিকতা নিয়ে তৈরি হচ্ছে। কারণ গেমসে তো একজন আরেকজনে কি করে? আক্রমণ করে, তাই না? এটা তো করাচ্ছে। এবং গেম দেখতে দেখতে তারা একটা ওই মানসিকতার আসক্তি হচ্ছে যে তাকে মারতে হবে, ধরতে হবে, এইভাবে বড় হতে হবে। কিন্তু ইসলামে কি এটা আছে নাকি? ইসলামে তো এটা নেই। যেটা বলতেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন যে তৎকালীন সামাজিক অবস্থা ছিল, কারো বাচ্চা হলে সে তার বাচ্চাকে গ্রামে পাঠিয়ে দিত। কোন জায়গায়? গ্রামে। এখন ছেলে মেয়ে মানুষ করার জন্য মানুষ কোন জায়গায় যায়? শহরে যায়। শহর কেন্দ্রিক না? এখন কি করে অনেকে দেখবেন যে এখানে থাকে না, ছেলে মেয়ে বউ নিয়ে শহরে থাকে, যে ছেলে মেয়ে মানুষ করার জন্য। কতটা সচেতন পিতামাতা! সচেতনতা বলা যায়, কারণ আধুনিক দৃষ্টিকোণ থেকে তারা অনেক সচেতন পিতামাতা, প্যারেন্টস। কিন্তু ইসলামের দৃষ্টিতে যদি দেখা হয়, দিন এগুলো ভিতরে নাই, দিনের কিছুই নেই, কিচ্ছু নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওই সময়ের অবস্থা ছিল যে কি হবে, বাচ্চাগুলো যাবে, এবং ওই সময় গ্রামে মানে সাধু ভাষা বা শুদ্ধ ভাষার চর্চা ছিল ওই মানে মক্কার ইসে, এবং তারা থাকতো। আচ্ছা, একটা বাচ্চা যদি মার কাছে থাকে বেশি আদরে থাকে, নাকি অন্য কারোর কাছে থাকে বেশি আদর থাকে? মার কাছে থাকলে, তাই না? কিন্তু তখনকার ই ছিল কি, মার কাছে থাকবে না, অন্য জায়গায় থাকবে। তার মানে ফুল সে দুলুমুলু ভাবে থাকার কোনো সুযোগ নেই। এটা মানুষের নেচার, যে মানুষ তার সন্তান, নিজের সন্তানকে যেভাবে দেখে পরের সন্তানকে ওইভাবে দেখে না। এটা আল্লাহ সৃষ্টিগতভাবেই সৃষ্টি করেছেন ওইভাবে। ধরেন যে কেউ মারা গেল, একটা ঘটনা বলি সদ্য, আমার এই কয়েকদিন আগে আমার এক নানা মারা গেছে। এই তো 2-3 দিন আগে জানাজা পড়ে আসলাম আর কি। তো এইটা আমার আপন নানা না, আমার আপন নানা আমি দেখিয়ে দেই, নানার ভাই। কিন্তু এত ভালো ছিল মাশাআল্লাহ, মানে এত ভালোবাসতো আমারে, মানে কি বলবো, যে আমার আপন নানার কমতি কোনোদিন ছিল না। দেওয়া তো ব্যাপারটা ভিন্ন, কিন্তু আমি গেলে ভালো কথা বলা, আমার সাথে হাসি খুশি করা, মানে আমি জীবনে শুধু নানা একজনেই রাখছি, কিন্তু আপন নানা তো নেই, ওনারই রাখছি। ওনার সন্তান ছিল কুয়েতে, মারা যখন যায়, আর্মি ছিল আর কি। তো মারা গেলে সন্তান কি করছে, ওই সময় ফ্লাইটে উঠে বাপের জানা যায় হাজির হয়ে গেছে, একদিনের ভিতরে চলে আসছে। এইটা সন্তানের বাবার প্রতি কি ভালোবাসা। আর একজনের বাবা যদি মারা যায়, ওইভাবে কেউ চলে আসবে? আসবে না। আসবে নাকি? না। তার বাবা মারা গেলে যে ফিল সে পায়, যে কষ্ট পায়, সে যে দোয়া করার সময় আন্তরিকতার সাথে দোয়া করে, আমার 500-1000 দিলেও অত আন্তরিকতা আসবে না। এটি নিচা, কিন্তু এটা পাবলিক বোঝে না। পাবলিক বোঝে হুজুর দোয়া করলেই। আমি আসার সময় চিন্তা করতেছিলাম, যে ভ্যান চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মনে হয় এখন অনেক আলেমের চেয়ে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। অনেক আলেম বলেছি, কিন্তু আপনার মাইন্ড করেন না, অনেক আলেম। আমরাও তো হিসাব করে মানুষের বাড়ি খাই না, সুদখোর ঘুষখোর, এগুলো তো হিসাব করে খাওয়া উচিত কি উচিত না, তাই না? কিন্তু যে হালাল খায়, হালাল খাচ্ছে, ব্যবসা করতেছে হালাল ভাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারণে ফাঁকি দেয় না, অবশ্য তার কাছে দোয়া চাওয়া যায় কি যায় না? কিন্তু সাইকার কাছে সবসময়, হুজুরি কাছে যায়, সবসময় দোয়া চাবে হুজুরি কাছে। বাপের কাছেও দোয়া চায় না, মার কাছেও চায় না। কে? মা বাবার দোয়া আছে, হুজুরের দোয়া বড় হবে? বড় পীর সাহেবের দোয়া? মা যদি হাত তোলে, বাবা যদি হাত তোলে, পীর ফকির হুজুর মজুর সব শেষ, তাই না? কিন্তু এইটা আমাদের মাথায় আসে না। আমাদের মাথায় আসে, আমার হুজুর যদি আমার জন্য একটু দোয়া করে দেয়, হুজুর যদি আমার একটু দোয়া করে দেয়। যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে সন্তান ওই সময় লালন পালন করতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন?
অভাবের জন্য তো কেউ থেকে নিচ্ছিল না, এটা ঠিক আছে, কিন্তু তখনকার সিস্টেম ছিল বাচ্চা হলে ওই তারা আসতো, বাচ্চা নিয়ে যেত, টাকার বিনিময়ে বাচ্চাকে কি করতো, লালন পালন করতো, টাকার বিনিময়ে, ফিরিয়ে দিত না। বিশ্বনবী কিন্তু নিচ্ছিল না, কারণ টাকা নাই। কুরাইশ বংশের সন্তান, উচ্চ বংশের সন্তান, বিশ্বনবী উচ্চ বংশের সন্তান, কিন্তু বাবা নাই। যখন দেখেছে বাবা নাই, তাহলে তো এতিম, তাহলে এর টাকা দিবে। হালিমাতো সাদিয়া দেখলেন খালি হাতে ফিরে যাওয়া, নিয়ে যাওয়াই ভালো, কপালে ছিল কাদিজা, তাই না? হালিমাতো সাদিয়া বরকত আল্লাহ দিলেন তার, সেটা তো তুলনাহীন, বর্ণনা কত বরকত আল্লাহ দিয়েছেন, তা বর্ণনা করে শেষ করা যাবে না। তো ওই সময় বাচ্চা কাচ্চাদের পাঠানো হতো যাতে তারা কি শেখে, ভালো ভাষা শিখে, মানে ওই জায়গার থেকে শিখে আসে শিক্ষার জন্য। তাহলে এখন মানুষ শহরে যায়, আগে তখন মানুষ কি করতো, গ্রামে পাঠায়। তো এটা পাঠাতো কেন, যে সন্তান যেন মানুষ হয়। সন্তান কি হবে, মানুষ হবে, মানুষ করার জন্য। আমরাও সন্তান মানুষ করার জন্য অনেক চিন্তিত, অনেক বাবা মা ডিসেম্বর মাসে অনেক চিন্তায় পড়বে, কোথায় গেলে ভালো হয়। ফুলতলায় 10টা প্রতিষ্ঠান আছে, খুঁজবে কোন প্রতিষ্ঠানটা খুব ভালো, কোন প্রতিষ্ঠানটার নাম্বার ভালো, এটা খুঁজে কি খোঁজে না। অনেক বাবা মা চিন্তা করতে করতে ডিসেম্বর শেষ, জানুয়ারি মাঝামাঝিতে যে ভর্তি করে, মানে শুধু চিন্তাই করে কোনটা থেকে কোনটা ভালো হবে, কোনটা দেন, অনেক সচেতন, কিন্তু দিনের ব্যাপারে, নৈতিকতার ব্যাপারে, আদর্শের ব্যাপারে চিন্তা নেই। আদর্শের ব্যাপারে যদি শুধু শোনে যে ইংলিশ মিডিয়াম, ব্যাস ঝাঁপাই পড়ো, কি করো, ঝাঁপাই পড়ো। কারণ বাঙালির ইংলিশের প্রতি একটা কি আছে, দুর্বলতা আছে। এই যে দুর্বলতা, কিন্তু দুর্বলতা থাকার দরকার ছিল ধর্মের প্রতি, ধর্মীয় জ্ঞানের প্রতি দুর্বলতা আছে, ইমানদারদের আছে। ইমানদাররা তাদের বাচ্চাকে কি করে, যখন মানে কোথাও দেওয়ার চেষ্টা করে, তখন দেখে যে ওইখানে আমার বাচ্চা কি শিখবে, দিন শিখতে পারবে কিনা। কিন্তু অধিকাংশ মুসলমানের ক্ষেত্রে হচ্ছে তারা কি দেখে, ইংলিশ মিডিয়াম খোঁজে, মানে সব ইংরেজিতেই পড়াবে। আবার স্বাধীন হয়েছিল কিসের জন্য, কিসের জন্য? পাকিস্তান আমাদেরকে কি বলাতে পারলো না, উর্দু বলাতে পারলো না। তো ভারত আমাদের কি বলাইছে, সবাই মাশাআল্লাহ হিন্দি শেখাইতেছে বিনা পয়সায়, সিরিয়ালের মাধ্যমে। হ্যাঁ, প্রায় দেখবেন যে হিন্দিতে কথা বলে। আরে ভাই, পাকিস্তান তোমার উর্দু, হিন্দি আর উর্দুর মাঝখানে, সরি হিন্দির মানে হিন্দি কোনো ভাষা না, এটা উর্দু থেকে মানে এসেছে আর কি, মূল ভাষা কিন্তু হিন্দি না। তাহলে কি হলো, মিডিয়া দিয়ে তারা আমাদেরকে হিন্দি ভাষা শিখাই দিল সিরিয়ালের মাধ্যমে। প্রায় বাঙালি হিন্দি বোঝে ভালো, বোঝে কি বোঝে না, বোঝে। তো এই যে আমরা সচেতন পিতামাতা, কিন্তু এই পিতামাতা কিন্তু সন্তানের নৈতিক শিক্ষা, তার মানে তাওহীদ বলেন, দিন শিক্ষার সাথে আধুনিক শিক্ষা এখন মানুষ খুঁজতেছে, কিন্তু খুব বেশি মানুষ না। তারা ইংলিশ মিডিয়াম খোঁজে, বাংলা মিডিয়াম খোঁজে, সায়েন্স খোঁজে, এগুলো দোষণীয় না। তবে অবশ্যই আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিবেন। সব থেকে বেস্ট ইনভেস্ট হচ্ছে সন্তানকে দিন শিক্ষার পিছনে টাকা ব্যয় করা। কি শিক্ষার পিছনে? দিন শিক্ষার পিছনে টাকা ব্যয় করা। প্রাইভেট মাদ্রাসা আছে বাংলাদেশে, প্রাইভেট মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো পড়াতে গেলে অনেক টাকা পয়সা লাগে। আবার প্রাইমারি আছে, ইল্লা মাশাআল্লাহ ফ্রি। কি প্রাইমারিতে কি করে, ফ্রি, আবার টাকা পয়সাও দেয়, টিফিনও দেয়, তাই না? প্রাইমারিতে কি করে, টাকাও দেয়, অনেকে শুনেছি টাকা পয়সা দিচ্ছে, আবার টিফিনও দেয়। কিন্তু যারা সচেতন পিতামাতা, তারা চিন্তা করে এই টিফিন আর ফ্রি না পড়ায় যদি আমার সন্তানকে তাওহীদ শিক্ষা না দিই, তা আমাদের জন্য বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বাড়বে। অবহেলা, মানে অপমান, অপদস্থ হওয়া ছাড়া পিতামাতার কোনো উপায় সামনে থাকবে না। বিভিন্ন ঘটনা বাংলাদেশে যা ঘটতেছে, পিতামাতার সাথে সন্তানরা যা করতেছে, তাতে বোঝা যাচ্ছে এই শিক্ষা, এই সিলেবাস তাদেরকে, তাদের ভিতরে মানুষত্ব, তাদের পিতামাতার প্রতি শ্রদ্ধা, সম্মান, এগুলো কিছুই শিক্ষা দিচ্ছে না। কিন্তু কোরআনের ভাষা কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমার ইবাদতের পরে, কি বললো আল্লাহ? সূরা বানী ইসরাঈল ৫ নম্বর পারায় ৩য় নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন যে আমার ইবাদতের পরেই পিতামাতার কি করো, খেদমত করো। আচ্ছা, খেদমত মানে কি? আমরা খেদমত বুঝি, খেদমত মানে কি ভালো মন্দ খাওয়ানো শুধু?
এই পিতামাতার খেদমত মানে হচ্ছে, আল্লাহ আবার ব্যাখ্যা বিশ্লেষণ করছে, ও ফেওয়ালা তানাহার হুমা, উফ শব্দ ব্যবহার করতে পারে না এখন তো, না কান্নাকাটি করে, শব্দ নাই। মানে আল্লাহ এমন শব্দ ব্যবহার করলেন কোরআনে যে তোমার পিতামাতা যেন না বলে। আমাকে পিতামাতা মাশাআল্লাহ বলে না, কান্নাকাটি করে না, বলতেই পারে না কষ্টে, তাই না? অবস্থা এরকম কিনা? তাহলে সমাজ বা আমাদের দেশে যে সিলেবাস আছে, এই সিলেবাস আপনার সন্তানকে প্রকৃত সন্তান হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। মসজিদ আল্লাহ মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় যাচ্ছি এখন, উক্ত মসজিদ ছাড়ার পরে আলহামদুলিল্লাহ বিভিন্ন খুলনায় মনে হয় 100টা মসজিদ থাকলে 40টায় বড় হয়ে গেছে বিভিন্ন জায়গায়। মসজিদ কি হাই ফাই, কি এসি, মানে আল্লাহু আকবার, কিন্তু মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নাই। নামাজের পরে মসজিদ তালা দিয়ে, সারা বারান্দাও তালা দিয়ে দেয়। শুধু মসজিদ তালা দেয় না, বারান্দাও তালা দিয়ে দেয়। আমার মসজিদে যে বাচ্চা কাচ্চা আসে জুমার দিন, যতই হুলুস করুক, গত জুমা নামাজ পড়তেছিলাম, পিছনে আওয়াজ হচ্ছিল, আমার কষ্ট হচ্ছে না, আমার কাছে ভালো লাগতেছে। ঠিক আছে আসুক, গ্যাঞ্জাম করুক, দৌড়দৌড়ি করুক, মসজিদে করুক। কোন জায়গায় করবে? মসজিদে করুক। আরো উচিত তাদেরকে গিফট দেওয়ার ব্যবস্থা করা, মসজিদ কেন্দ্রিক করা। কিন্তু মিডিয়া কি করে, বা এর আগের একটা জেনারেশন কি করা হতো, যারা মসজিদে যায়, যারা হুজুরের সাথে সম্পর্ক রাখে, যারা দাড়ি রাখে, ওই যে একসময় বাংলাদেশে ছিল জঙ্গি কারা, যারা প্রেম করে না, নাউজুবিল্লাহ বলবেন না, ছিল না এটা? পাকিস্তানে তস করতেছিল, বাংলাদেশে এরকম ছিল জঙ্গি কারা, যে 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 যুবক দাড়ি রেখেছে, যে যুবক নামাজ পড়ে, যে যুবক নামাজ মিস দেয় না, টাকনুর উপরে কাপড় পরে, ওই তার মেয়ে ফ্রেন্ডের সাথে সে কথা বলে না, এ হচ্ছে জঙ্গি। নাউজুবিল্লাহ পড়বে না? আর ইসলাম কি বলতেছে? এগুলো হারাম। ওইগুলো হারাম কিনা? মানে আমাদের ভিতরে মেসেজ দিচ্ছে, তোমার সন্তান, আমি বারবার আপনাকে বলতে চাচ্ছি যে সন্তান আপনার, কিন্তু কন্ট্রোল করতেছে আর কেউ। ভারতে একটা অ্যাপস বানাইছে, এটা নাম বলে গেছে, কালকে আন্তর্জাতিক নিউজে দেখতেছিলাম পরশুদিন। মানে সরকার বলতেছে সবাই এই অ্যাপস ডাউনলোড করবে, তো বিরোধীরা বিরোধিতা করেছে। মানে সরকার আপনাকে এমনি নিয়ন্ত্রণ করে, কিন্তু আরো নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে অ্যাপসের মাধ্যমে আপনার সন্তান আপনাকে তারা কি করবে, অবজার্ভ করবে, যে আপনি কোনোভাবেই যেন ইসলামকে পরিপূর্ণ জীবনে পালন না করতে পারেন, রাষ্ট্রভাবেও না এবং সামাজিকভাবেও না, পরিবারগতভাবেও যেন আপনি ইসলাম পালন না করতে পারেন। আচ্ছা, আপনাদের এলাকাতে যারা ডিশের ব্যবসা করে, ওয়াইফাইয়ের ব্যবসা করে, মুসলমান না হিন্দু? মুসলমান না? আচ্ছা, ওয়াইফাই ডিশের ব্যবসা করা কি হালাল না হারাম? হারাম না? হারাম, পুরো হারাম, পুরো হারাম। কারণ আমাদের যারা ওয়াইফাই লাইন নিচ্ছে, ডিশের লাইন নিচ্ছে, সব কি ফেরেশতা? সবাইকে শুধু খবর দেখে? আপনি কি করলেন? প্রত্যেক পরিবারে ওয়াইফাই ডিশের ব্যবস্থার মাধ্যমে গান বাজনা, বেহায়াপনা, বেলাল্লাপনা দিয়ে টাকা দিচ্ছে। হারাম ব্যবসা। করতেছে কারা? মুসলমানরা করতেছে। এই যে বিভিন্ন ভাবে টার্গেট, তার ভিতরে সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আপনার সন্তানকে। তারা জানে যে কচি বয়সে যদি তাদেরকে টার্গেটে ফেলা যায়, তাহলে বড় হওয়ার পরে বাপ মারে ওরা নিজেরাই টার্গেট বানিয়ে নেবে। বাপ মারে কি করবে? নিজেরাই টার্গেট বানিয়ে নেবে। দিন শিক্ষার উপরে যদি আপনি ইনভেস্ট না করেন, আমাদের পিতামাতারাও মাশাআল্লাহ, মাদ্রাসাগুলো তো বাংলাদেশে ধরেন যে আমাদের নোয়াপাড়াতে এমন মাদ্রাসা আছে যে আপনার 2500 টাকা ফি নেয় শুধু মাসিক, কিন্তু আপনাদের এলাকাতে যে মাদ্রাসা আছে আমার মনে হয় 500 টাকার উপরে কোনো ফি নেই, আছে নাকি? 500 টাকার উপরে কোনো ফি নেই। আমি শুধু এই জায়গার কথা বলতেছি না, আমার কথা হচ্ছে সারা বাংলাদেশ। মুসলমানদের সন্তানদেরকে মুসলমানরা, মানে সরকার এমন শিক্ষা ব্যবস্থা চালু করেছে যে শিক্ষা ব্যবস্থার ভিতরে দিন বলে কোনো জিনিস নাই, দিন বলে কোনো জিনিস নাই। সেখানে আপনি দিচ্ছেন আপনার টাকা দিয়ে টিচাররা, ওই যে সরকারি টিচাররা বেতন পায়, যে সরকার টাকা দেয়। সরকার কার কাছে টাকা নেয়? আপনার কাছে টাকা নেয়, আমার কাছে টাকা নেয়। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের ছেলে মেয়েদেরকে নাস্তিক, কাফের, মুরতাদ, বেঈমান, ফাসেক বানানোর মেশিন তৈরি করতেছে আমাদের টাকা দিয়ে। দরকার ছিল যে সরকার কি করবে? মাদ্রাসা পরিচালনা করবে। আচ্ছা, মাদ্রাসা পরিচালনা করলে সব জঙ্গি হয়?
জঙ্গি হয়, এগুলো আমাদেরকে বোঝানো হয় যে সব জঙ্গি হচ্ছে। সৌদি আরবের এত বড় বিশ্ববিদ্যালয় সৌদি সরকার চালায়, 125টা দেশের মতো ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, জঙ্গি বানাচ্ছে? সারা পৃথিবীর সবথেকে উন্নত মানের স্টুডেন্ট মিশর বিশ্ববিদ্যালয়, মিশরে পড়তে যায় না? ওই যে মিজানুর রহমান আজহারি কোন জায়গায় পড়ছে? মিশরে পড়ছে, আল আজহার বিশ্ববিদ্যালয়। তারা চালাচ্ছে না? তুরস্ক সারা পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয় চালাচ্ছে না? চালাচ্ছে তো। সরকার যদি ভালো ভালো মাদ্রাসা করে, পাকিস্তানে ভালো ভালো মাদ্রাসা আছে যারা গবেষণার উপরে বিভিন্ন কি বলে মাদ্রাসা অবদান রাখতেছে, রাডার, রোবট, এগুলোর উপরে তৈরি করতেছে তারা। আমাদের কি হচ্ছে, আমাদের সারা বাংলাদেশের বড় বড় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও কি অটো রিক্সা বানাচ্ছে? মাশাআল্লাহ। কি বানাইছে? বলে বুয়েট অটো রিক্সা বের করেছে, যা অ্যাক্সিডেন্ট হবে না। মাশাআল্লাহ। হাজারো কোটি টাকা বরাদ্দ পায় সারা বছরে, হাজার হাজার কোটি টাকা বিশ্ববিদ্যালয়গুলো পায়, বলে অটো বানাচ্ছে। অটো, তুমি সাইকেল বানাও না ভ্যান বানাও, এমনি চায়না ব্যাটারি দেশে দাও, ভ্যানে হেলিকপ্টার লাগায় উড়ে আসা যায় না, তাহলে আমি তো অন্তত তোমার দিন তাড়াতাড়ি আসতে পারি। কি বানাচ্ছে? হ্যাঁ, বাংলাদেশ প্রাচ্যের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কি বানাচ্ছে? এটা একটা আদু ভাই 30 বছর ধরে পড়ে, 20 বছর ধরে পড়ে। ওরে বাপ রে বাপ, ডায়লগ শুনলে যে কি লাগে। 20 বছর হয়ে গেছে, তার ছাত্রত্বই যায়নি, অনার্স শেষই করতে পারেনি। এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে এই জায়গা। ট্রাম্পের মতো প্রেসিডেন্ট সরকার সব ঘাট ধরে বের করে দেবে, পরীক্ষা নিয়ে পড়তে হবে। ট্রাম্প পারলে অক্সফোর্ডও বন্ধ করে দেয়, ক্যামব্রিজ বন্ধ করে দিতে চায়, অত টাকা পয়সা দেওয়ার দরকার নেই, ফিরি ফিরি খাওয়ানোর জন্য। ভালো ভালো খায় তো বিশ্ববিদ্যালয়, কিন্তু মাশাআল্লাহ যদি একবার ঢুকতে পারে, অল্প টাকায় খাওয়া যায় না? ভালো ভালো খাওয়া যায়, তো বেরোবে কেন? আমাদের বেরোতেই চায় না। এই হচ্ছে অবস্থা। যেটা বলতেছিলাম, সরকার মাদ্রাসা চালাচ্ছে না, যদিও এই বাংলাদেশে সব থেকে বেশি মুসলমানের ছেলে মেয়েরা পড়াশোনা করে। এই বাংলাদেশে এত বছর স্বাধীন হয়েছে, কত বছর আমার মুখস্থ নাই, হয়তো 20, 50, 56 বছর। কত বছর? 54। পরে আবার ধরবে যে হুজুরে কি ওয়াজ করে, বাংলাদেশের লোকই না। 54 বছর স্বাধীন হয়েছে, কত প্রেসিডেন্ট, সরকার, কত কিছু আইছে। ভাই, কোনো মাদ্রাসায় সরকারে বরাদ্দ দেয় না কেন? যা দেয় কয়েক প্যাকেট, ওই যে কয়েক মন চাল ধান দেয় আর কি, বাহ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েট, চুয়েট, এগুলোতে কি হয়, হাজারো কোটি টাকা বরাদ্দ। তো কি হচ্ছে, চোর তৈরি হচ্ছে, বাটপার তৈরি হচ্ছে, বিনা রডে সিমেই দিচ্ছে, তারপরে আপনার ওই ফ্লাইওভার বানাচ্ছে, তো বেয়ারিং খুলে পড়ে যাচ্ছে। এই তো বানাইছে নাকি? কি বানাইছে? হাজারো কোটি টাকা ব্যয় করতেছে, কিন্তু মাদ্রাসার পিছনে, মাদ্রাসাগুলো চালায় সাধারণ আম পাবলিকের টাকায়। মাদ্রাসাগুলো সাধারণ আম পাবলিকের টাকায়। খেয়াল করেন, এই আলেমদের বাবা মা কেউ বৃদ্ধাশ্রমে নেই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি মাশাআল্লাহ বৃদ্ধাশ্রমে আছেন। বৃদ্ধাশ্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, আরো বড় বড় পর্যায়ের লোকজন আছেন বৃদ্ধাশ্রমে, সব উচ্চ শিক্ষিত মানুষজন। তাহলে তাদের সন্তানরা আমেরিকায় পড়ে, ফ্রান্সে পড়ে, ইটালি পড়ে, কিন্তু তারা বাবা মাকে তাদের বোঝা মনে করে। ওই যে বাংলাদেশ ক্রিকেট টিমে খুলনা একজন কি আছে নাম জানি না, সংবাদে দেখছিলাম, ওই ক্রিকেট খেলা তো জীবনে সহ্য করতে পারি না, অত টাইম না, ধৈর্য সহ্য নাই, ও সম্ভব না। সংবাদে দেখলাম এত জাতীয় দলের ক্রিকেটার, তার বাবা হচ্ছে আপনার কি করে, এটিএম বুথের সিকিউরিটি। সুবহানাল্লাহ। কিসের সিকিউরিটি? এটিএম বুথের। বাবার সাথে সন্তানের পড়তেছে না, কে রে? কেন পড়ে না? বাবা সহ্য হয় না কেন? আধুনিক জীবনযাপন করে, তাই বাবারে সহ্য হয় না। বা মুরব্বী হলে বাবারা একটু খিটমিটেই হয়, এটা তো সহ্য করতে হবে। এটা তো ছোটবেলায় তোমার সব কিছু সহ্য করেছে। বাবারা ছোটবেলায় কত কিছু করে, আর যারা বাবা আছে তারা বুঝবে। ভাই, ছেলে মেয়ের যা আবদার, মনটা চায় মাঝে মাঝে, এত আবদার, সব চাহিদা হাসি মুখে পূরণ করে। এখন বাবা বুড়ো হয়ে গেলে বাবারে বোঝা মনে হয়। কিন্তু ইসলাম পিতা মাতাকে এমন সম্মান দিয়েছে, এত সম্মান, এত মর্যাদা, এত উফওয়ালা একটা মেহারহুমা, এমন কথা বলে দিয়েছে, উফ শব্দ ব্যবহার করা যাবে না। চাই তোমার বাবা মা মুশরিক হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে জিজ্ঞাসা করতেছে, আব্বা
আত্মীয় তো এই যে কি বলে কে যেন বেড়াতে আসছে, তো মুশরিক উম্মে হাবিবার বাবা আসছে আর কি, বিশ্বনবীর স্ত্রী ছিল। আবু সুফিয়ান আসছে, আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন ই হয়নি, কি বলে ওরে, মানে মুসলমান হয়নি, ওই সময় দেখা করতে গেছে। আবু সুফিয়ান ওই সময় কি করতে গেছে, বিশ্বনবীকে জিজ্ঞাসা করছে, অবশ্যই তোমার বাবা সম্মান করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম এমন না যে বাবা মুশরিক, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, তাই বাবাকে চেনা যাবে না, এমন না। ইসলাম বলছে ঠিক আছে, তোমার বাবা মা সম্মান করো, শ্রদ্ধা করো, দেখাশোনা করো, খাবার দাবার দাও, সব ঠিক আছে। শুধু আল্লাহর সাথে শিরিক করতে বলে শিরিক করা যাবে না, এইটা আল্লাহর সাথে শিরিক করো না, আর সব আবদার মেনে নিয়ে যাবে, আর সবদার আবদার মেনে নিয়ে যাবে। শুধু দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে তুমি তার কথা শুনবা না, বাদ বাকি সব কথা শুনতে পারো। আর যদি বৈধ হয় শোনো, বৈধ হলে শোনো, সমস্যা নাই। কই আমাদের সন্তানরা তো আমাদের কথা শুনতেছে না। কেন শুনতেছে না? কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখাচ্ছি না, দিনের ভিতরে ইনভেস্ট করে না। যখনই মাদ্রাসাওয়ালারা বলে 500-1000 টাকা বেতন, বলো যে হচ্ছে আমি কি বলে এই প্রাইমারিতে পড়াবো, আর না হলে প্রাইভেট স্কুলে পড়াবো, প্রাইভেট স্কুলে চলে যাবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এক ইমাম সাহেবের বেতন শুনলাম আমি যশোরে, যে জানা যায় গেলাম, তো এখন হয় কি যে অন্য জায়গায় কোনো জায়গায় গেলে তো বিরাট বড় হুজুর হয়ে যায় আর কি, তখন ওকে হুজুরের আর দাম থাকে না, এটা আমার কাছে ভালো লাগে না। নিজের হুজুরে তখন মূল্যায়ন করে না। হ্যাঁ, আর যদি একটু বক্তা হন তাহলে তো আপনারা মাথায় রাখবে আর কি, এরকম একটা ভাব বাংলাদেশে। তা আমি ওই যে জায়গায় যাই, যখন দেখি যে হুজুরের চাইতে আমার একটু বেশি মানতেছে, তো হুজুরে যায় বলে আপনি কষ্ট নেন না, এ না বুঝে এইগুলো করতেছে। আমার কাছে তাই মনে হয়, আমার কাছে খারাপ লাগে আর। তো বেতন শুনে তো আমার আমার মাথা ঘুরতেছে। মসজিদের বেতন, মাদ্রাসার বেতন কিভাবে চলে আল্লাহু আকবার, তাও চলতেছে হুজুররা। তারপরে হুজুরাই খারাপ, তারপরে কারা খারাপ, হুজুরাই খারাপ। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারবেন না কত অল্প টাকায় আপনার ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিচ্ছে প্রাইভেট মাদ্রাসাগুলো, অল্প টাকায়। এমনকি আপনার মানে অনেকের আছে পান বিড়ি টাকাও যায় না, পান বিড়ি সিগারেট যে টাকায় খায়, 1 মাসের বেতন অত টাকা না। ছেলেকে সন্তানকে দিন শিক্ষা দিচ্ছে না এই কয় টাকার বিনিময়। ফলশ্রুতিতে কি হচ্ছে, ফলাফল আপনাকে ওই ছেলে মেয়ে বড় হওয়ার পরে ফেলে দিচ্ছে, আপনাকে মূল্যায়ন করতেছে না, আপনাকে গুনাই ধরে না। আপনার এমনও আছে, মানে সে অভিযোগ করবে কোন জায়গায়, আছে নাকি? সরকার আইন করতে পারে, পিতামাতা তার হকের জন্য কি করবে, সরকারের কাছে মামলা করবে। তো মামলা করে আপনি সন্তানের আসল ভালোবাসা পাবেন? সন্তানের ভালোবাসা দরকার আছে না নেই? ভালোবাসা তো আপনি ভাই মামলা করে পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, অন্তত আপনার সন্তানকে কোথায়, কার কাছে পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন, এইদিকে আপনাকে একটু এডুকেশন কি শিক্ষা দিচ্ছেন, এটার পিছনে আপনাকে একটু খোঁজখবর নিতে হবে, যে আমি কোথায় পড়াবো। আমার সন্তানকে মানুষ করতে হবে, 500 যায়, 1000 যায়, যা, কোনো সমস্যা নেই। 500 টাকার বেশি আমাদের ফুলতলায় কোনো মাদ্রাসার বেতন আছে কিনা আমি জানি না, আমার মনে হয় নাই। 500 টাকা হায়েস্ট, বা ক্লাস একটু বড় হলেই 700-800, এর বেশি যায় না। বলি এর বেশি চাইলে হুজুর আব্দুল্লাহ ভাই মাদ্রাসায় ভর্তি করাবে না, মাদ্রাসায় ভর্তি করাবে না। এই জন্য আপনাদেরকে দরকার, আপনাদের এখন ডিসিশন নিতে হবে আপনার সন্তানকে কি বানাবো, মানুষ বানান। এখন প্রায় মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ দিন শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা আছে, ভালো মানের, খারাপ মানে না, ভালো মানের। শহরে যান, ওই যে ময়লা পদার্থতে আমি যাই তো, তানজিমুল উম্মাহ, যেখানে তানজিমুল উম্মাহ, বেতন শুনলে তো আপনি লাভ দিয়ে উঠবেন। সবাই ওই বেতন দিতে পারে না, কিন্তু ওখানে সিটও খালি নাই। ভিআইপি এলাকা, ময়লা পোতা, যে 18 নম্বর রোডে আছে, আমি তো ওই রোড দিয়ে যাই মাঝে মাঝে, দেখি দুই পাশে মাদ্রাসা, খুব স্ট্যান্ডার্ড। এবং এখনকার আধুনিক, মানে যারা শহরে বসবাস করে তারা ভালো, যারা একটু বসে তার সন্তানকে কি করে, মাদ্রাসায় পড়াচ্ছে। জানে যে বড় হওয়ার পরে আমি যদি এখন একে শিক্ষা না দিই, বড় হওয়ার পরেও আমার ঘাট ধরে শুধু লিখতে পারলে হয়, যে আবার লিখে দেন, তারপরে শেষ, তারপরে কি শেষ। কিন্তু সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, ওয়াল্লাহি আপনার চিন্তা করতে হবে না, নিশ্চিন্তা থাকতে পারবেন যে না, আমার ছেলেকে আমি যে শিক্ষা দিছি, ও আমি মরে যাওয়ার পরে অন্তত বোনের হক মেরে দিবে না, আমি মরে যাওয়ার পরে অন্তত, বা আমি থাকতেই আমার হকের পরে সে ভাগ বসাবে না। হ্যাঁ,
যদি সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করতে চান। এবং এই যে সন্তানের অধিকার, তার প্রথম হচ্ছে যে তাকে দিন শিক্ষা দেয়া। প্রথম হচ্ছে আপনি কি করবেন, সুন্দর নাম রাখবেন, তার নামে আকিকা করবেন এবং তাকে দিন শিক্ষা দিবেন। আর তার দিন শিক্ষার প্রধান থাকবে হচ্ছে তার মা। প্রধান কি? মা। আপনার মায় যদি গন্ডগোল হয়ে যায়, মায় যদি গন্ডগোল হয়ে যায়, তাহলে কি হবে? সেই সন্তান মানুষ হবে না। এখন আমরা মা নির্বাচন করার সময় শুধু তো নিজের বউ নির্বাচন করি, চিন্তা করি না যে আমার সন্তানের মা হবে, চিন্তা করি না যে আমার সন্তানের মা হবে, ও শুধু চিন্তা করো আমার বউ হবে। এই যে টেন্ডেন্সি মাথায় ঢুকছে যে ও শুধু বউ না, আমার সন্তানের মা হবে, শাশুড়ি হবে, আমার মার বৌমা হবে, তাই না? যদি এইগুলো চিন্তা করে তাহলে কিন্তু বউ খারাপ নির্বাচন করতে পারে না, ওটা দেখবে না। এমনকি স্ত্রী হয় আপনার জান্নাতের কারণ না জাহান্নামের কারণ। হাদিসে আছে তো, যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে তার দোয়া আল্লাহ কি করবেন? কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আছে, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, বুখারী মুসলিমের হাদিস। যে তার বউর কাছে ভালো সে ভালো, আমি আমার বউর কাছে ভালো। সুবহানাল্লাহ বলেন। বউ মানে কি? পরিবার। আচ্ছা, বিশ্বনবী বলেছে যে তার পরিবারের কাছে ভালো। আচ্ছা, বিশ্বনবীর পরিবারে কে ছিল? বউ ছাড়া কিছু ছিল? এই কথা বলেন। বিশ্বনবীর পরিবারে কেউ ছিল? বাবা মা ছিল? হ্যাঁ, বাবা মা ছিল না, শুধু মেয়ে ছিল ফাতেমা, কোনো ছেলেও ছিল না। তো বিশ্বনবী বলেছে খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি যে পরিবারের কাছে ভালো সে ভালো, আমি আমার পরিবারের কাছে ভালো। তা আমি তো দেখি বিশ্বনবীর স্ত্রী ছাড়া কেউ নেই। হ্যাঁ, 9 জন স্ত্রীর কাছে সে ভালো ছিল। বোর কাছে ভালো থাকা কঠিন না সহজ? মার কাছে ভালো সন্তান হওয়া, মার ভালো সন্তান হওয়া যায়, বোর কাছে ভালো সন্তান হওয়া, সরি, ভালো স্বামী হওয়া কঠিন। কেন কঠিন? কারণ আপনার চরিত্র ভালো না, তাই কঠিন। আসলে কঠিন না, আসলে বোর কাছে ভালো হওয়া কঠিন। হ্যাঁ, যারা খারাপ, মানে যে সমস্ত মহিলাদের চাহিদা মেলা, সোনা দানা বাড়ি গাড়ি লাগবে, এটা তো আপনি নির্বাচন করেছেন ভাই, এখন এই জ্বালা আপনাকে পোহাতে হবে। নির্বাচনে যদি আপনি ভুল করেন তাহলে 5 বছর মানে দুনিয়া নির্বাচনে, আর যদি বউ নির্বাচনে খালি জীবন। কথা বুঝে আসছে? এখানে কিন্তু নির্বাচন। রাসূলুল্লাহ বলেছে মানুষ বিবাহ করে 4টা জিনিস দেখে। লিজামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করে। থাক ছোট মানুষ। লিজামালিহা, সৌন্দর্য দেখে বিবাহ করে। বলে হাসাদিহা, বংশ দেখে বিবাহ করে। বলে মালিহা, সম্পদ দেখে বিয়ে করে। ফাজফার বিযাতিদ দ্বীন, বলে দিনহা, রাসূলুল্লাহ বলেছে দিন দেখেও বিবাহ করে। আল্লাহ রাসূল বলেছে ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি দিনকে প্রাধান্য দিবা। আর দিনের সাথে সুন্দর সুন্দরী আছে, মাশাআল্লাহ, দিনের সাথে বংশ, বড় বংশের আছে, ঠিক আছে, দিনের সাথে সম্পদ আছে। খাদিজাতুল কুবরা দিনের সাথে সম্পদ ছিল কি ছিল না? কথা বলেন না কেন ভাই? ছিল। বিশ্বনবীকে যে বিবাহ করেছিল বড় স্ত্রী, সে ধনী ছিল না নবী ধনী ছিল? খাদিজাতুল কুবরা ধনী ছিল। তো সে কি অহংকার করেছে? আমার বাপের বাড়ির এই, কিন্তু আপনার বউ তো কোটা দেয় মাঝে মাঝে, দেখ অনেকের বউ দেয়, স্বীকার করার দরকার নেই, তাই না? কেন দেয়? কারণ তার ভিতরে দিন নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য যখন আপনি স্ত্রী নির্বাচন করবেন তখন এটা চিন্তায় রাখবেন, যারা বিবাহ করেনি, যারা করেছেন তারাই আনাফসি করবেন, দোয়া করবেন আল্লাহ স্ত্রীর বাড়া যা। ওই যে দোয়া তো আছে, অপশান আছে আলহামদুলিল্লাহ। বিবাহের আগে যে দোয়াটা পড়া দরকার বেশি, তা হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা বিয়ের আগেও কিছু কিছু আলেম বলেছেন যে বেশি বেশি পড়া, তাহলে আপনার ভালো একটা বউ হবে। মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আমার পরিবারকে এমন বানিয়ে দেন যে আমার চোখের শীতলতা। তা পরিবারের মূল কিরা? স্ত্রী। তো বাবার পরে বা বাপের পরে মূল হচ্ছে স্ত্রী। তো স্ত্রী যদি আপনার জন্য শান্তিদায়ক না হয়, কষ্টদায়ক হয়, তাহলে সন্তান কি শান্তিদায়ক হবে না? হবে না। তাহলে আর যদি দেখেন স্ত্রী একটু লটপালট হয়ে গেছে, তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, বেশি বেশি দ্বীনের নসিহা যেখানে হয়। দুর্ভাগ্য বাংলাদেশের মসজিদগুলোতে মহিলারা যেতে পারে না, দ্বীন শিখতে পারে না, বিভ্রান্তিতে পড়ে আছে। যেমন একজন আমাকে বলল কবর দেওয়ার পরে তালকিন, আমার শোনার পরে তো মাথা খারাপ হয়ে গেল। আমি তো বুঝতে পেরেছি কবর দেওয়ার পরে আবার তালকিন হয় কি? তালকিন তো করবে জীবিত, মানে
মনে করায় দেওয়া, জীবিত মানুষকে মৃত্যু সজ্জার সময়, তাও রসুল্লাহ বলেছে তাকে পড়তে বলো না, কোনো কোনো আলেমও বলেছেন, বললো ওই সময় অস্বীকার করবে। তার পাশে তুমি পড়ো, কালেমা শাহাদাত পড়ো, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহর নাম স্মরণ করো, তাহলে সে শুনে স্মরণ করবে। তালকিন করানো, স্মরণ করিয়ে দেওয়া, তাই না, স্মরণ করিয়ে দেওয়া। তা আমার একজন বলতেছে আমার আমার তো কবরের ধারে যে তালকিন আছে কিনা, আমি বলছি কবরে তো সে চলেই গেছে, এখন আর তালকিনের কোনো দরকার নাই। এখন একটাই দরকার, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তার হিসাবকে কি করেন, সহজ করে দেন। তাহলে আপনার স্ত্রী যদি ভালো হয়, দিনদার হয়, সন্তানও দিনদার হওয়ার সম্ভাবনা আছে। না হয় দু একটা হতে পারে আব্দুল কাদের জিলানী, সবগুলো হবে না। দু একটা হয় কি হয় না, হয়। বলেছি এর ছেলে মেয়ে তো ভালো হওয়ার কথা না, ইল্লা মাশাআল্লাহ তাও হয়ে গেছে, হয়তো আল্লাহ কবুল করেছে, না হয় নানা দাদার কারো দোয়া আছে বা কারোর দোয়া আছে, হয়ে গেছে একজন ভালো। অনেকে বলে না এই পরিবারে তো হওয়ার কথা না, কবরে পদ্মফুল মাঠে মাঝে পড়তেও পারে যদি আল্লাহ চাহে। কিন্তু অধিকাংশ সমস্যা হচ্ছে গার্ডিয়ান ভালো না, তাই সন্তান ভালো হয় না। আর গার্ডিয়ানের মূল হচ্ছে মা। বাবা তার সন্তানকে কাছেও রাখে না খুব বেশি, এবং বাবার কাছ থেকে সন্তানরা খুব বেশি শিখতে পারে না, যেটা মার কাছ থেকে শিখতে পারে। এই জন্য মা নির্বাচনের সময়, স্ত্রী নির্বাচনের সময় আপনার দিন দেখতে হবে। দিন আছে, ঠিক আছে, দিন নাই, তাহলে সব জায়গায় অসুবিধা হবে। শাশুড়ি আপনার মার সাথে অসুবিধা হবে, আপনার সাথে অসুবিধা হবে, আপনার ছেলে মেয়ের সাথে অসুবিধা হবে, আপনার জীবনে কি হবে, তেনা তেনা করে দিবে। 12টা বেজে যাবে আর কি, আমাদের 12টা অনেক আগেই বেজেছে, ঝাও কাটাছে বেজে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম, ডিসেম্বর মাস, টাইম শেষ, আলোচনা বাড়াবো না ইনশাল্লাহ। আপনার সন্তানকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করানো যে প্রতিষ্ঠান দিনকে প্রাধান্য দিবে, জেনারেল শিক্ষা থাকবে। আগে একটা সময় ছিল বাংলাদেশে শুধু দিন শিক্ষা ছিল, কিন্তু জেনারেল শিক্ষা ছিল না, শুধু জেনারেল শিক্ষা আলাদা ছিল। এখন মাশাআল্লাহ সব জায়গায় বাংলাদেশে দিনও আছে, দুনিয়াও আছে। এখন আপনি যদি শুধু দুনিয়া চুজ করেন, তাহলে খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও যাবে, আখিরাতে যাবে। আর আপনি যদি দিন নেন আগে, তাহলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ উভয়টা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বোঝা যায়। আল্লাহ আমাদেরকে আমাদের সন্তান